মানুষের স্বপ্ন কখনো সীমা নেই। অনেক স্বপ্ন দেখে তারা, কিন্তু কারোর স্বপ্ন পূরণ হয়, কারোর হয় না। আমি তাদের দলের, যাদের স্বপ্ন পূরণ হয় না। নিজের স্বপ্নগুলোকে নিজের হাতে শেষ করি আমি। কখন কিছুতেই স্থির হয়নি আমি, সেটা আমার সৃষ্টি হোক বা আমার সাধনা। কখন কিছুই বেঁধে রাখতে পারিনি আমায়। এখন যে মনের আনন্দে যা সৃষ্টি করেছি, তার প্রতি আস্তে আস্তে ইচ্ছে উঠে যাচ্ছে। জানি না আর কতদিন এই হাত দিয়ে জীবনের বাস্তবতাগুলো লিখব। শুধু জানি এই হাতটা যে কোনো মুহূর্তে থেমে যাবে। তখন হয়তো আর সৃষ্টি আসবে না, আমাকে খুঁজে পাবে না। কিছু সময় অতীতের মতো সবার মন থেকে হারিয়ে যাব। তখন আর কারো মনে থাকবে না আমায়। সেটাই যে আমার চির চেনা জায়গা। সবার কাছে চির অজানাই হলাম আমি। আর এই হলো এক অজানা ভুবনের প্রতীক গল্প। মাঝে মাঝে ইচ্ছে হয় কি জানেন, যে কোনো একটা নীরবতা স্থানে, যেখানে থাকবে না ডিপ্রেশন, যেখানে থাকবে না কোনো হাহাকার, যেখানে থাকবে না কারোর কথা। নিজেকে একাকিত্ব জাগাতে ঘোরাতে ইচ্ছে করে। মনে হয় যে কোথাও যেন হারিয়ে যাই। জীবনে যতই বড় হচ্ছি না কেন, দিন দিন নিজের প্রতি ঘৃণা চলে আসতেছে। কেন জানি না, কারণ বড় হওয়ার পরে বুঝতে পারতেছি যে লাইফটাকে কিভাবে গড়ব, কি করলে ভালো থাকবো, কিভাবে থাকবো, কি করলে সবার মনটাকে জয় করতে পারবো। কিন্তু তা হচ্ছে এটা কোথায়? মাঝে মাঝে এমন চিন্তা হলে ডিপ্রেশনে পড়ে যাই আমি। আর এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য মাঝে মাঝে মনে হয় কোথাও দূর একটা বনবাসে গিয়ে বসে থাকি। খুবই দেখতে খুব অজানা থাকবে, আমি কাউকে চিনবো না, আমাকে কেউ চিনবে না, এমন একটি জায়গার খোঁজ নিতে চাই। কিন্তু পারিটাই বা কোথায়? কারণ জীবনটা যে এভাবে আমাদের লেখা হয়ে আছে। জীবনে যতই বড় হব না কেন, বাস্তবতার সাথে যুদ্ধ এবং লড়াই করে যেতেই হবে। এটাই আমাদের জীবন, এটাই আমাদের লাইফ। তবে ইনশাল্লাহ আল্লাহর ওপর ভরসা করছি, একদিন সফল ঠিকই হব। হয়তো শুরুটা কষ্ট হচ্ছে, কিন্তু শেষটা হবে খুবই সুন্দর। সেই প্রতীক্ষায় আছি, সেই অপেক্ষায় আছি। মন সৃষ্টিকর্তার লিখনটাই হচ্ছে এমন। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এই পর্যন্তই ভালো থাকবেন। পরবর্তীতে গল্পে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।